মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 7:30। দেখতে পাচ্ছ আমাদের বাড়ির অবস্থা। আজকে ঘর থেকে সমস্ত কিছু বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, সাথে এই যে সমস্ত কাপড়গুলো রোদ্দুরে দেওয়া হচ্ছিল। আর দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা ভীষণই খটখটে রোদ্দুরই। আর এখন 7:30টার সময় এরকম রোদ্দুর, বুঝতে পারছো দুপুরবেলা থাকাই যাবে না। সকালবেলা চা আর টিফিন খেয়ে নিয়েছিলাম। আর দেখো এই যে বাড়িতে কত আম হয়েছে, সে আমগুলো আমি কিন্তু একটা বাটিতে জড়ো করে রেখে দিয়েছিলাম। কি বলতো, সকালবেলা উঠেছিলাম তখনও আম পেয়েছিলাম আর এখনও বেশ কয়েকটা আম পেড়ে নিয়েছি। আসলে কি বলতো, আমাদের এখানে আম পাকা শুরু হয়ে গেছে, এই যে সাথে কিন্তু কাঁঠালও পাকা হয়ে গেছে। এমনিতে আমার কাঁঠাল খেতে ভালো লাগে না, কিন্তু এই যে গাছ থেকে পাড়া কাঁঠাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এটা আমার বৌদির মায়ে পাঠিয়েছিল, ওই যে আমি খাবো বলে। আসলে কি বলতো, আগে কাঁঠাল খেতাম কিন্তু মাঝখানে একদমই খাওয়া হয়নি। তো আজকে না বেশ সুন্দর করে কাঁঠালগুলো খেয়েছি, আর কাঁঠালগুলো খেতেও না বেশ ভালো লেগেছিল। যাই হোক, বছরের প্রথম ফল খেতে না কার না ভালো লাগে। যাই হোক, এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, আমাদের সকালে রান্নাবান্নার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম এই যে ঘরটরগুলোকে আজকে একটু পরিষ্কার করব। এখন কিন্তু ওই যে ঘড়ির কাঁটাতে সকাল 11টা, বুঝতে পারছো মাঝখানে বেশ খানিকটা সময় রান্নাবান্না বাচ্চা সামলানো সমস্তটা করে নিয়েছি। আসলে কি বলতো, দুদিন আগে আমার কাকা মারা গেছিল, সেহেতু এই যে আজকে কিন্তু 1 মাস হয়েছিল। আমাদের এমনিতে নিরামিষ ওই যে 13 দিন, তারপরে শ্রাদ্ধ অনুষ্ঠান সমস্তটা হয়ে গেছিলো, কিন্তু 1 মাস হলে আমাদের বাড়িতে কি বলতো বৈষ্ণবের যে সেটা সেবা দেওয়া হয় আর কি, তো সেটা করা হবে। আর কি বলতো, মাঝখানে আমাদের কিন্তু ওই যে আমার দাদু ঠাম্মার মৃত্যুবার্ষিকীর যে বছরের শ্রাদ্ধ সেটাও করা হয়নি। প্রত্যেকটা বছর আগে আমার বাবা করতো, এখন আমার কাকা করে আর কি। তো সেজন্য কালকে দিন বাদে পরশু আর কি বাড়িতে অনুষ্ঠান আছে, তো সেহেতু ভাবলাম চলো ঘরটরগুলোকে ভালো করে ক্লিন করে নিই। আসলে কি বলতো, দেখবে বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে ঘরটর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না। এদিকে তো রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে, বাচ্চাদেরকেও খাওয়ানো হয়ে গেছে। এই যে লেগে পড়েছি কাজে। আর কাজ করতে আমার ভীষণই ভালো লাগে, বিশেষ করে ঘর গোছাতে আমার এত ভালো লাগে কি আর বলবো। আর সেই জন্য দেখো ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে ঝুলগুলোকে ঝেড়ে নিয়েছিলাম। আসলে বাইরে প্রথমে ঝেড়ে নিয়েছি, তারপরে ঘরেরটা ঝাড়ছিলাম। বাইরে তেমন একটা ঝুল হয় না, কারণ কি বলতো বাইরে কিন্তু তাড়াতাড়ি করে ঝাড়া হয়ে যায়, কিন্তু ঘরের ভিতরে হালকা ফুলকা ঝুলগুলো হলে না সমস্ত কিছু যদি বাইরে রোদ্দুরে দিই তাহলে কি বলতো ঝুলগুলো ঝাড়তেও না বেশ ভালো লাগে। আজকে প্রথমেই সকাল সকাল কাঁচা ধোয়া, তারপরে কি বলতো সমস্ত কিছু বাইরে রোদ্দুরে দেওয়াতে এখন কিন্তু ঘরটা আমাকে পরিষ্কার করতে বেশি কষ্ট করতে হচ্ছিল না। এদিকে আমি কিন্তু পাকাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বেশ নোংরা হয়েছিল। যেহেতু সাদা পাকা আর বাড়িতে না সচরাচর তেমন একটা পরিষ্কার করা হয় না, যেহেতু মা তেমন এই যে ঘরের কাজগুলো না একদমই করতে সময় পায় না। যেহেতু বাইরে আমাদের প্রচুর কাজ আছে, যেমন রাবার, তারপরে এখন কাজু বাদামের সিজন, তারপরে সবজি টবজির অনেক কাজকর্ম আছে না, সেহেতু বাইরের কাজগুলো করতে করতে ঘরের কাজগুলো আর করতেই পারে না। আর আমার বৌদির তো ছোট্ট একটা বাচ্চা আছে, তো সেহেতু নিজের ঘরগুলোও না গুছিয়ে ঠিক করে রাখতে পারে না। তবে যাই হোক, আমার কিন্তু এই যে ঘর গোছাতে বেশ ভালো লাগে। আর এদিকে আমি কিন্তু এক এক করে ঘরের যে ওয়াল হ্যাঙ্গিংগুলো, তারপরে খাটগুলো ভালো করে আমি কিন্তু ক্লিন করে নিচ্ছিলাম। দেখবে প্রত্যেকটা দিন যেহেতু মোছা হয় না, আর 2-1 দিন বাদে মুছতে গেলে না প্রচুর ঘরে ধুলাও ময়লা হয়। তো যাই হোক, প্রত্যেকটা দিন ঘরগুলো পরিষ্কার করলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, আর পরিশ্রমটা অনেকটা কম হয়। আমি এক এক করে কিন্তু এই যে ফার্নিচারগুলোকে পরিষ্কার করে আর একটা সাইড করে করে গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ ছেলে কিন্তু ভীষণ দুষ্টুমি করছিল,
আর এদিকে ওকে নিয়ে কিন্তু কাজ করছিলাম। যেহেতু এখন দুপুরবেলা ওকে বাইরে যেতে দিচ্ছিলাম না, বলছিলাম ঘরে বসে বসেই তুমি খেলা করো। যাই হোক, ওকে নিয়ে কিন্তু কাজগুলো আমি করে নিচ্ছিলাম। আমার যেহেতু এই ঘরে দুটো বিছানা, তো সেহেতু দুটো বিছানাকে প্রথমে আমি কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। যতই কিন্তু কাজকর্ম করি না কেন, ঘরের বিছানাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পিটপাট থাকলে না দেখতে বেশ ভালো লাগে। তো আমি একটা সাইড করে করে কাজগুলো করছিলাম। কি বলতো বন্ধুরা, এদিকে ছেলেকে চান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সমস্তটা তো করতে হয়, সেহেতু কাজগুলো ভীষণ তাড়াহুড়ো করে করছিলাম। আর যেহেতু ঘরটরগুলো ঝেড়েছি, প্রচুর ধুলো নোংরাও পড়েছিল, আর বিছানা চাদর টাদরগুলো কিন্তু বাইরে আমি কেচে সকালবেলা রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলো কিন্তু এখন বিছিয়ে দিয়েছি। কারণ কালকের দিন বাদে পরশু যেহেতু এই যে বাড়িতে অনুষ্ঠান, তখন কিন্তু নতুনগুলো পাতা হবে। এখন পুরনো যে বিছানা চাদরগুলো আছে সেগুলোও পেতে দিয়েছি। আস্তে আস্তে ঘরের জিনিসগুলো আমি কিন্তু এক এক করে পরিষ্কার করছি আর গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আমার না একসাথে সমস্ত ঘরটাকে এলোমেলো করে রাখলে প্রচণ্ড মাথা কি বলতো যন্ত্রণা শুরু হয়। এরকম ছড়ানো ছিটানো দেখলে না আমার ভালো লাগে না। সেহেতু আমি যখনই কাজকর্ম বা ঘর দুয়ারগুলো গোছাই না, তখন একটা সাইড করে করেও কিন্তু গোছাই। যাই হোক, এই যে এখন কিন্তু ভালো করে আমাদের এই ছোট্ট শোকেসটা আছে সেটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই শোকেসটা প্রায় 13 থেকে 14 বছর হয়ে গেছে, এখনও কত সুন্দর। আসলে আমি সবসময় বিয়ের আগে এটা কিন্তু নারকেলের তেল দিয়ে সুন্দর করে পরিষ্কার করতাম, তাতে বেশ চকচকে নতুনত্ব লাগে। এখনও কিন্তু এটার কালারটা একদমই ফেড হয়নি, এখনও কিন্তু নতুনের মতনই লাগে। আসলে সমস্ত জিনিস কিন্তু ওই যে যত্নের উপরেই টিকে থাকে। এখন যা পরিমাণে ধুলো বসে থাকে কি আর বলবো। এই যে আমি আসার পর যতটুকু পারি এই যে গুছিয়ে রাখারও চেষ্টা করি। যাই হোক, বাড়িতে এদিকে বাচ্চা কাচ্চা থাকলে বুঝতেই পারো, সমস্ত জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর একটা কাজ করতেও না অনেকটা পরিশ্রম হয়, কারণ একটা কাজ না অনেকটা বার করতে হয়। আর এদিকে দেখো সমস্ত জিনিসগুলো জায়গাতে গুছিয়ে রাখছি। আর গুছিয়ে রাখলে না যে কোনো জিনিস দেখতে না বেশ ভালো লাগে। আর এদিকে এক এক করে ঘরের জিনিসগুলোকে জায়গাতে গুছিয়ে রাখছি। দেখবে জিনিস জায়গাতে থাকলে দেখতেও বেশ ভালো লাগে। আর আমাদের ঘরটা যেরকমই হোক না কেন, সত্যি কথা বলতে ঘর সাজাতে গেলে টাকা পয়সা কোনো কিছুরই দরকার হয় না। শুধু একমাত্র দরকার হয় কি বলতো, মনের ইচ্ছে আর একটু ধৈর্য শক্তি। আমাদের যদি ধৈর্য শক্তি থাকে না, শত কাজের মধ্যেও কিন্তু আমরা চাইবো আমাদের শান্তির জায়গাটা একদমই সুন্দর পরিপাটি গোছানো হোক। আমার কাজ করতে ভীষণই ভালো লাগে, সাথে এই যে আমার ঘরটরগুলো গোছাতেও ভীষণ ভালো লাগে। আমার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমি কিন্তু আমার একার সংসারে সমস্ত কিছু গুছিয়ে করি, তোমরা সকলেই জানো। যাই হোক বন্ধুরা, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই যে ঘরটাকে গুছানো হয়ে গেছে। সত্যি কথা বলতে এই যে মনের একটা ইচ্ছে আছে যে না, ঘরটাকে আমাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে হবে। আর সেটা যদি গুছিয়ে রাখি, দেখবে একদমই রাজপ্রাসাদই মনে হয়। আর এটা হলো আমাদের শান্তির জায়গায়। সারাদিন শত কাজকর্ম করি, কিন্তু এই যে আমাদের ঘরটা যদি গোছানো পরিপাটি থাকে, তাহলে এখানে এসে একটু ঘুমাতেও না বেশ ভালো লাগে। আর একটু ছড়িয়ে ছিটানো থাকলে না দেখতে কারোরই ভালো লাগে না, মন থেকে একটা অন্যরকম অনুভূতি হয়। যাই হোক, এদিকে দেখো ঘরের জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর চলে এসেছি বারান্দাতে। আমার না বারান্দার মধ্যে বা কোথাও কোনো কিছু ঝুলিয়ে রাখতে একদমই ভালো লাগে না। যেহেতু এই যে অনেক জিনিস দরকারি, সেহেতু সেগুলোর সামনে তো রাখতে হয়। তাও চেষ্টা করি একটু যেদিকে চোখ পড়ে না সেদিকে কিন্তু জিনিসগুলোকে রাখা। আর দেখবে জায়গা যদি খোলামেলা হয়, তাহলে যেরকম দেখতেও ভালো লাগে, হাঁটাচলা করতেও বেশ ভালো লাগে। আমাদের বারান্দাটা বেশ বড় জানো তো। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আসলে কি বলো তো, এদিকে ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, কারণ ছেলেকে চান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। আর আমার শরীরে যা অবস্থা, এখন যে ছেলেকে চান করিয়ে খাওয়াবো সেটাও করতে পারবো না, কারণ চান না করলে ভালো লাগবে না। সেহেতু ভাবলাম চলো একবারে সমস্ত কাজগুলো সেরেই তারপরে কিন্তু আমি ছেলেকে চান করাবো। আর ঘর থেকে অনেক ধুলো ময়লা বেরিয়েছে, সাথে অনেক প্লাস্টিকও
সেটাকেও আমি বাতিল করে দিয়েছি। যাই হোক, এদিকে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার ঘরটা গোছানো একদমই কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করব, যেহেতু রান্নাঘরটাও আমি ঝেড়ে নিয়েছিলাম উপরের ঝুলগুলো। আর উপরের ঝুলগুলো ঝাড়া হলে ঘর যদি পরিষ্কার না করি তাহলে ভালো লাগে না। তো একদিন একটু পরিশ্রম হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ওই যে একদিনের কাজটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছিলাম। এদিকে বৌদি কিন্তু ঘরটাও মুছে নিচ্ছে, তাতে আমার বেশ সুবিধা হচ্ছিল। যাই হোক, এদিকে বৌদি ঘরটা মুছতে থাকুক, আর ওইদিকে আমি কিন্তু আমার কাজগুলো গুছিয়ে নিই। আর এদিকে চলে এসেছি এই যে রান্নাঘরে। আমার রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব। এই তাকটা কিন্তু আমি বানিয়েছিলাম, জানো তো, বিয়ের আগে। কিন্তু এই তাকটাতে এত জিনিস রাখা হচ্ছে আর কি বলবো। আমার দাদাকে অনেকবার বলাতে এটা কিন্তু বানিয়ে দিয়েছিল রান্নাঘরের জন্য। আর দেখো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই যে জায়গার মধ্যে রেখে দিলে বেশ ভালো লাগে। আসলে কি বলতো, আমাদের রান্নাঘরটার মধ্যে পুরনো টিন দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। ভেবেছিল পুরোটা ওয়াল তুলবে। যাই হোক, পরে এই সমস্তগুলো করা হবে। এখন এই যে রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নেব। ঘরটা কুঁড়ে ঘর মনে হয়, কিন্তু কি বলতো, সাজিয়ে গুছিয়ে রাখলে একদমই রাজপ্রাসাদ হয়ে যাবে। যাই হোক, এদিকে তাকটা ভালো করে আমি ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। কারণ কি বলতো, ভিডিও করতে গেলে অনেকটা সময়ও লাগে। বেশিরভাগটা আমি ক্যামেরা অফ করে অনেকটা কাজ এগিয়ে নিচ্ছিলাম। আর ভাবলাম চলো, এই যে এখানে একটা মেসকিট আছে, এটার উপরও না অনেক জিনিসপত্র। সেই কৌটোগুলোকে ভালো করে পরিষ্কার করে করে সরিয়ে সরিয়ে মুছে নিয়েছি। আজকে আর বাইরে এই যে জল দিয়ে ধুইনি, ভাবলাম অন্য আরেক দিন সার্ফের জল দিয়ে ভালো করে মুছে দেব। যাই হোক, ঘরের জিনিসগুলোকে ভালো করে আমি কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ভাবলাম চলো গ্যাস ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিই। সকালবেলা রান্নাবান্নার চাপ যায়, কিন্তু ততটা ভালো করে পরিষ্কার করা হয় না। যখনই ঘরটার মোছা হয় তার আগে ঘরটা ভালো করে গুছিয়ে নিই। আর তাই কিন্তু আজকের দিনেও করে নিয়েছি। ভাবলাম চলো এদিকে বেসিনটাও পরিষ্কার করে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে এই যে ঘরটাকে মুছে নেব। আসলে দেখো, ঘর থেকে কত নোংরা বেরোচ্ছে। প্রত্যেকটা দিন ঝাড় দিই, কিন্তু এত ধুলো নোংরা কোথায় থেকে আসে আমি বুঝতে পারি না। আর আমাদের বাড়ি যেহেতু খোলামেলা পরিবেশ, বুঝতে পারো, হাওয়ার সাথে অনেক পাতা ধুলো সমস্ত কিছু ঘরের ভিতরেই চলে আসে। আর সেজন্য দিনের মধ্যে অনেকটা বার কিন্তু ঘর ঝাড় দিতে হয়। যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন অনেকগুলো প্লাস্টিক জমা হয়েছে, ভাবলাম চলো এগুলো বাইরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেব। আমার মা বাইরের জায়গাটা পরিষ্কার করে দিচ্ছিল। সবাই কিন্তু সবার কাজ নিয়ে ব্যস্ত। আমি এদিকে ঘর পরিষ্কার করছিলাম। বৌদি কিন্তু চান পুজো করে ওই যে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল। আসলে কি বলতো, ও কিন্তু অনেকক্ষণ আগে ঘুমিয়েছে, মাঝখানেও উঠে গেছে। যাই হোক, এদিকে আমি কিন্তু ঘরটাকে ভালো করে ঝাড় দেওয়াতে ঘরটা মুছতে এখন বেশি একটা সমস্যা হচ্ছে না। দেখবে, ঘর মোছার আগে যত ভালো করে ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দেওয়া যায় ততই কিন্তু ভালো। তাতে কি বলতো, ওই যে ঘরটা মুছতে বেশিক্ষণ সময় লাগে না। এই যে রান্নাঘরটাকে এই যে আমি এভাবে মুছে নিয়েছি, হাত দিয়ে মুছলে না অনেকটা ভালো হতো। ভাবলাম আজকে আর সময় নেই, এভাবেই মুছে নিই। আর এখন দেখো, বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এখন যেহেতু দুপুরবেলা, বাইরে কড়া রোদ্দুরের দিকে তাকানো যাচ্ছিল না, সে কারণে এই যে ভাবলাম চলো ঘরটা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, বেশিরভাগ প্লাস্টিকে আমি কিন্তু ওই যে মা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে ফেলে দিয়েছি। তারপরেও কিছু কিছু প্লাস্টিক হাওয়াতে এই যে ঘরের সামনে চলে এসেছে, সেহেতু এই যে আমিও কিন্তু সমস্তটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। দেখবে, ঘরের সামনে জায়গাটা যদি অপরিষ্কার থাকে তাহলে মনে হয় না যে ঘরটা পরিষ্কার আছে। সেহেতু ভাবলাম চলো ঘরের সামনেটাও ভালো করে পরিষ্কার করে, এই যে অল্প কিছু ঘাস ছিল সেগুলোও কিন্তু মা তুলে দিয়েছিল। তো ভাবলাম চলো একটা বালতির মধ্যে সমস্তটা ঢুকিয়ে বাইরে ফেলে দিই। তবে চলো, এই যে আমাদের ঘরটা দেখতে কীরকম লাগছে বাইরের থেকে আর ঘরের থেকে সেটাই তোমাদের দেখাচ্ছি। ঘরের ভিতরে ঢুকতে এই যে দুটো চেয়ার, এখানে কিন্তু জামা কাপড় একদমই রাখা হয় না, কিন্তু আজকে রোদ্দুরে, সমস্তটা কড়া রোদ্দুরে ভাবলাম না আর বাইরে রাখা যাবে না, সমস্ত জামা কাপড়গুলো এখানে জড়ো করে রেখে দেওয়া হয়েছে। আর এখন দেখো ঘরটা কতটা সুন্দর, কতটা নিট অ্যান্ড ক্লিন লাগছে। দেখবে, ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে একটা আলাদা
শান্তি অনুভব কাজ করে। এখন ঘরটা দেখতে না কতটা ভালো লাগছে। আমার একদম উপরে টুপরে জায়গাগুলো সমস্তটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। বিছানার চাদরগুলো একদমই টান টান করে বিছিয়ে দিয়েছি। বিছানার চাদরগুলো একদমই টান টান বিছানো থাকলে দেখতেও বেশ ভালো লাগে। আর এই যে উপরে ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে ঘর যদি সাজানো হয় তাহলে এমনিতেও দেখতে বেশ ভালো লাগে। তবে যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমার ঘরটা একদমই ভালো করে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে কিন্তু অনেকটা হাতেও সময় পেয়েছিলাম। ভাবলাম চলো বন্ধুরা, আমার যে বাকি কাজগুলো আছে সেগুলোও সেরে নিই। এই যে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে জায়গাতে রেখে দিয়েছি, পরে বৌদি সমস্তটা গুছিয়ে রাখবে। তবে চলো, আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে।